সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফা আকবর। আজকে আমার ক্লাস ওয়ার্ক ছিল ব্যাড ডেপ্থ এবং রিকভারি অফ ব্যাড ডেপ্থ ইন বোথ কেস। ট্রানজ্যাকশন বা আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কীরকম হয় সেটা দেখানো। তো আমি একটা হ্যান্ড নোট রেডি করেছি, সেই রিলেটেড এই ভিডিওটি আমি বানাচ্ছি। প্রথমে আসি, আমাদের সিনারিও আসলে হয় অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের ক্ষেত্রে, মানে রিয়েল ওয়ার্ল্ডে ব্যাড ডেপ্থ তো থাকে, সাথে ডাউটফুল ব্যাড ডেপ্থ তো থাকে। ডাউটফুল ব্যাড ডেপ্থ একটা প্রভিশন। তো যেহেতু আমাকে কাজ দেওয়া হয়েছে ব্যাড ডেপ্থ এবং তার রিকভারি, তাহলে আমি প্রথমে ডাউটফুল ব্যাড ডেপ্থ প্রভিশন যেটা, ওটাকে আমি কাউন্টে না ধরি, অনলি ব্যাড ডেপ্থটাকে কাউন্টে আনি। তো ব্যাড ডেপ্থ কখন ক্রিয়েট হয়? যখন আমি বিজনেস থেকে একটা আমার কাস্টমারকে সেল করি এবং কাস্টমারটা থেকে যখন আমি টাকা ক্যাশ কালেক্ট না করি, তো সেই ক্ষেত্রে আমার বিজনেসের জন্য সেটা রিসিভেবল আকারে ক্রিয়েট হয়। তো অন দ্যাট কেস আমি জার্নাল এন্ট্রি দিই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যান্ড সেলস ক্রেডিট। এবং অ্যাকাউন্ট রিসিভেবল না বলে একেবারে যদি আমি এভাবে বলি যে ডেপ্টর অ্যাকাউন্ট, তোর যে মানে যিনি আমার থেকে ড্যাপ নিয়েছেন আর কি, তার অ্যাকাউন্টটাকে ডেবিট করি ইন্ডিভিজুয়াল কাস্টমার হিসেবে আর কি। তো ইন দ্যাট সিনারিও আমি ধরে নিলাম যে আমার বিজনেস এটা থেকে কাস্টমার 95,000 টাকার প্রোডাক্ট নিয়েছে, যেটা বাকিতে নিয়েছে। তো তো সেটা আমি অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল করে দিলাম 95,000 টাকা এবং সেলস করলাম 95,000 টাকা। তো ব্যাড ডেপ্থ কী জিনিস? ব্যাড ডেপ্থ হলো যখন আমি যে পোর্শনটা ওই কাস্টমারের যে টাকাটা আমি পাই কাস্টমার থেকে, তার থেকে একটা পোর্শন যখন আমি ধরেই নিব, যে আমি ধরে না, একেবারে কনফার্ম হয়ে যাব যে সেটা আমি আর পাবো না। তো যখন আমি পাবো না, এটা কনফার্ম হয়ে নিব, তখনই সেটাকে আমরা ব্যাড ডেপ্থ বা ইরিকভারেবল ডেপ্থ আকারে আমাদের অ্যাকাউন্টসে ট্রিটমেন্ট দিব। তো এখানে লেখা আছে, if this money is not recoverable, then we call this as bad debt or irrecoverable debt, which is a loss and applied as administrative expense in PL statement. এটা মাথায় রাখতে হবে, যখন আমি ব্যাড ডেপ্ট ক্রিয়েট হবে আমার প্রতিষ্ঠানে, তখন সেটা অবশ্যই লস আকারে পিএল এ চার্জ করতে হবে এবং পিএল এ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আকারে ক্রিয়েট করতে হবে অ্যাজ পার আইএস। কারণ এটা আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যর্থতা যে আমি এই টাকাটা তুলতে পারি নাই ওই কাস্টমার থেকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আকারে আমাদের অ্যাকাউন্টসে চার্জ করে দেবো। তো আমি ধরে নিলাম যে ওই কাস্টমারের 95,000 টাকা থেকে আমি 5,000 টাকা পাবো না। তো বাকি যে জার্নাল দেখাইছি, অ্যাকাউন্ট রিসিভেবল 5,000 টাকা, সেলস অ্যাকাউন্টে 5,000 টাকা। তো ধরে নিলাম যে 10 মাস পরে আমি কনফার্ম হয়ে গেলাম যে 5,000 টাকাটা আমি আর পাচ্ছি না আমার এই কাস্টমার থেকে। তখন আমি কি করব? ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট করে দিব ডেপ্টর অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটা আমি এখানে ক্রিয়েট করেছিলাম অ্যাজ এ রিসিভেবল আকারে ডেবিট, সেটাকে আমি ওই পার্টিকুলার কাস্টমারকে আমি ক্রেডিট করে দিব এবং ওটা ক্লোজ করে দিব। তো যেহেতু ওটা ক্লোজ হয়ে গেছে, মানে ওই কাস্টমারের সাথে আমার অ্যাকাউন্টস মানে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ক্লোজড। তো এখন ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টের 5,000 টাকা, এটা যেহেতু আমার পিএলএ চার্জ করতে হবে, তাহলে আমি পিএলএ চার্জ করার জন্য আরেকটা জার্নাল দেব, যেটাতে আমি ব্যাড ডেপ্টকে নীল করে দেবো এবং পিএলএ সেটাকে চার্জ করে দেবো। তো সেজন্য আমার কী করতে হবে? পিএল অ্যাকাউন্টকে ডেবিট করে ব্যাড ডেপ্ট এক্সপেন্সকে ক্রেডিট করে দিতে হবে। সিনারিওতে আরেকটা বলা হয়েছিল, যদি আমি টাকাটা ফেরত পাই, অন দ্যাট কেস কী হবে? তো ধরে নিলাম যে আমি এর পরের বছর এই 5,000 টাকাটা ফেরত পাচ্ছি। তো তখন আমার যেহেতু আমি ক্যাশ টাকা পাচ্ছি বা আমি ব্যাংকে পাচ্ছি, তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে এবং আমি ব্যাড ডেপ্ট রিকভার অ্যাকাউন্ট নামে আরেকটা খাত খুলবো বা লেজার খুলবো, যেখানে আমি 5,000 টাকাটাকে অ্যাকুমুলেশন করবো। তো 5,000 টাকাটা আমি ব্যাড ডেপ্ট রিকভারি অ্যাকাউন্ট নামে 5,000 টাকাটা দিলাম। তো এখন যেহেতু যে জিনিসটাকে আমি গত বছর প্রফিট অ্যান্ড লসে আমি টাকা পাবো না, এক্সপেন্স আকারে আমি কি করে দিয়েছিলাম, চার্জ করে দিয়েছিলাম, তাহলে ওটা আমার ইনকামের উপর একটা এফেক্ট দিয়েছে। তো এবং ওটাতে আমি গভর্নমেন্টকে ট্যাক্সও আমি ওই 5,000 টাকার উপর কম দিয়েছি। কিন্তু যেহেতু এবছর এসে ওই টাকাটা আমি রিকভার করতে পারছি, তাহলে ওই টাকাটাকে আমাকে আবার পিএলকে আবার ডেবিট করে দিয়ে ওই সেম টাকাটাকে আমি পিএল অ্যাজ এ ইনকাম
বা আদার ইনকাম হিসেবে আমি চার্জ করে দিব 5,000 টাকা। তো এটাই ছিল আমার প্রেজেন্টেশন। তাছাড়া আমি এখানে ওই ডাউটফুল ডেপ্থ আর ব্যাড ডেপ্থের মানে রিলেশনটা কীরকম হবে সেটা নিয়েও একটা করেছি। বাট অ্যাজ আমাকে ভাইয়া জুনায়েদ ভাই দিয়েছিল ব্যাড ডেপ্থ অ্যান্ড রিকভারি, ওটা রিকভারি হলে কী হবে, তো এটাই হচ্ছে তার ওয়ার্কিং, এবং এটাই ছিল আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।